আসছে বছর আবার হবে শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। এদিনেই দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যান স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। 5 দিন ব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটা বছর। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবী বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। বিজয়া পর্ব চলছে সকাল থেকেই। প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে সেই ছবি আমরা দেখাচ্ছি। মাকে বিদায় জানানোর পালা, মাকে বরণ করা হচ্ছে এবং তারপর মহিলারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে একে অপরকে সিঁদুর ছুঁয়ে সিঁদুর খেলায় মেতেছেন, বিজয়ায় মেতেছেন মহিলারা। আজ বিজয়া দশমী এবং বিজয়া দশমীতে আজ যেমনটা আমরা প্রত্যেক বছরই দেখে থাকি, বিজয়া দশমীর সকালে মন যেন কেমন ভারাক্রান্ত হয়ে যায় এবং ফলে আজকে আবহাওয়াও সেই জানান দিচ্ছে। বৃষ্টির ভুরুকুটি রয়েছে, বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গায়। মা চলে যাচ্ছেন তাই কাঁদছে আকাশও। প্রত্যেকটি জায়গাতেই সিঁদুর খেলার পর্ব চলছে এবং অনেক জায়গায় আমরা সেই ছবিও দেখিয়েছি। মাকে নিরঞ্জন করা হচ্ছে। প্রতিমা বিসর্জনের পর কোলাকুলি হচ্ছে, মিষ্টিমুখ হচ্ছে। শারদীয় দুর্গাপুজোর আজ বিজয়া দশমী এবং বিজয়া দশমী উপলক্ষে প্রত্যেকটি মণ্ডপে যে ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু সকলে দেবী বরণে মেতে উঠেছেন। দেবীকে বরণ করে তারপর মহিলারা একে অপরকে সিঁদুর ছুঁয়ে সিঁদুর খেলায় মেতেছেন, মিষ্টিমুখ করিয়ে আনন্দ উৎসবে মেতেছেন মহিলারা। মন ভারাক্রান্ত হলেও একটা বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে, আসছে বছর উমা আবার আসবেন আমাদের কাছে, আমাদের ঘরে, এবং সেই অপেক্ষাই আমরা দিন গুনব। সেই আশা নিয়েই আজ মাকে বিদায় জানাচ্ছেন প্রত্যেক জায়গার মহিলারা, প্রত্যেক জায়গার মানুষ। সরাসরি এই মুহূর্তে আমরা কথা বলে নেব। শিলচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, তোমাকে প্রথমেই জানাই বিজয়ার অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের কি ছবি দেখাচ্ছ? দীপর্ণা, তোমাকেও বিজয়ার শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমি রয়েছি শিলচর সদরঘাট, যে ঘাটটায় গোটা শহরের ভাসান পর্ব সম্পন্ন হয় সেই ঘাটেই রয়েছে। এবং বলবো আমি কিছুক্ষণ আগে এখানে বেশ তুমুল বৃষ্টিপাত শুরু হয়। চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগের এই ভাসান পর্ব চলছে এবং এখানে বৃষ্টিতে ভিজে বারোয়ারি পুজো বলো আর এই বাড়ির পুজো বলো, যেগুলোই পুজো হচ্ছে শিলচর শহরে, এবার আমরা দেখলাম প্রায় অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই বেশি পুজো হয়েছে। পুরসভার পক্ষ থেকে এখানে দুদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে দুদিনের মধ্যেই ভাসান পর্ব সম্পন্ন হয়। কিন্তু এই অবস্থায় আজকে দুপুর প্রায় 2:30 থেকে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি গোটা শহরে একটা স্তব্ধতা বলবো আমি। ভাসানের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, যে আনন্দ থাকে, সেই আনন্দের কিছুটা হলেও ভাটা পড়েছে। এবং যারা বেরিয়েছিলেন ভাসানের উদ্দেশ্যে, তারা কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে শিলচর সদরঘাটে প্রতিমা নিরঞ্জনে এখানের প্রতিমাকে নিয়ে আসছেন এবং ইতিমধ্যে প্রায় 50-এর অধিক বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে। বলা যায় গোটা কাছাড় জেলায় এবছরের যে শারদোৎসব রীতিমতো নির্বিঘ্নেই কেটেছে, কোথাও কোনো অশান্তির খবর নেই। শুধুমাত্র শিলচর শহরে আজকে সকালবেলা আমরা দেখলাম যে একটা বিরাট বড় দুর্ঘটনা সংঘটিত হয়। এখানে একটা
সিপিডব্লিউডির কার একজন মানুষকে ঘটনাস্থলেই পিষে ফেলে এবং বেশ কয়েকজনকে জখম করে ফেলে, এবং এই অবস্থার পরবর্তীতে সেই গাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে সেই গাড়িটাকে জ্বালিয়ে দেন এবং পরবর্তীতে সেখানে অবরোধ গড়ে তোলেন। পুলিশ সুপার নির্মল মাহাতো এসে সেই ঘটনাকে শান্ত করেন। এই অবস্থা শুধু এই ঘটনা ছাড়া গোটা শারদোৎসব এই মুহূর্তে বলবো আমি কাছাড় জেলায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনো দুর্ঘটনার খবর নেই এবং এখানে বিশেষ করে এবছর এনডিআরএফ এসডিআরএফের তৎপরতা দেখা যাচ্ছে এবং যে সিপিডব্লিউডির যে বার্জ রয়েছে সেই বার্জের মাধ্যমে এখানে নদীতে ফেলা হচ্ছে প্রতিমাগুলো এবং কোনো অবস্থায় কাছে যেতে দেওয়া হচ্ছে না, কারণ গত প্রায় 2 মাস দুয়েক আগে আমরা দেখলাম এখানে বিসর্জনের সময় বিশ্বহরি পূজার বিসর্জনের সময় এখানে 2জন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন নদীতে ভেসে যাওয়ার ফলে। কিন্তু এই অবস্থায় আমরা এবছর দেখছি কোনোভাবেই যাতে পুলিশ প্রশাসন বলো বা এখানে জেলা প্রশাসন পুরসভা সেটা কোনো অবস্থায় তারা যাতে কোনো রকমের রিস্ক নিতে রাজি নয়, এই কারণে তারা এই কারণেই তারা মোটামুটি এই গোটা ঘাটটাকে সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। দীপর্ণা রয়েছে আমার সঙ্গে, সোমশিকার সঙ্গে কথা বলবো। সোমশিকা এখানে অনেকগুলোই পুজো এবার কভারেজ করেছে। তো সোমশিকা, এবারের যে পুজো তুমি যেটা দেখলে শিলচর শহরে, সেই পুজো দেখে তোমার কি বক্তব্য? যেমনটা বললে তুমি বাবলুদা, মানে বলতে গেলে এবারের পুজো সত্যি শিলচরের একটা অন্যতম পুজো আমরা দেখেছি। যদিও অষ্টমীর দিন অনেকটাই জানি আবহাওয়া প্রতিকূল ভালো ছিল না, কিন্তু তারপরও কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে সব কিছুর পরও সবাই ভক্তদের মধ্যে কিন্তু একটা আনন্দ পরিবেশ রয়েছে। এখনও বৃষ্টি দিচ্ছে, কিন্তু এই সদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে, মানে কি পর্যন্ত মানুষ বৃষ্টি ভিজে ভিজেও কিন্তু এখানে আসছে। এখানে সেই পরিলক্ষিত করতে পারছি আমরা যে কলা বউকে তারা সামনে ছাতি দিয়ে নিয়ে আসছে, মানে একটা আনন্দ পরিবেশ। কারণ কি বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। তো দুর্গাপূজা মানে হচ্ছে একটা সত্যি সবার একটা ইমোশনস তার মধ্যে জড়িয়ে রয়েছে। এবং যে কথাটা সোমশিকা বলছে তার রেশ ধরে আমি বলছি, দশমীর উন্মাদনা, এই শহরের যে উন্মাদনার সৃষ্টি হয়, গোটা শহরের যে আনন্দ উচ্ছ্বাস, নিজস্ব সংস্কৃতিকে পরম্পরাকে বজায় রেখে একেবারেই অর্থাৎ আমরা সোমশিখাকেও পেয়ে গেলাম আমাদের সঙ্গে, এবং সোমশিখা তোমাকেও অনেক শুভেচ্ছা জানাবো। বাবলু, তোমাকে আপাতত ধন্যবাদ, আমরা পরবর্তীতে আবারও আসবো।